বাবেরা নওজওয়ানেরা কিয়ামত যেদিন হবে, দুনিয়া যেদিন ফানা হয়ে যাবে, আল্লাহ পাক ময়দানে মাশর যেদিন করবে, ওই দিনে আল্লাহ একটা বান্দাকে উঠাবে, ওরে আমার বান্দারে আমাকে হিসাবটা দে। জমিন আমার ছিল, আসমান আমার ছিল, দুটো চোখ আমি দিয়েছি, তাই তো নাকি? দুটো কান আমি দিয়েছি, দুটো পা আমি দিয়েছি, জিন্দেগি জিন্দেগি জীবনটা আমি দিয়েছি। ওরে আমার বান্দারে আয় আমাকে হিসাবটা দে। এ নওজওয়ানেরা, ওই সময় সেই বান্দা বলতে লাগবে, ও রব্বি আল্লাহ, আপনি আমাকে গোপনে গোপনে জাহান্নামে দিয়ে দেন, সবার সামনে আমাকে অপমান অপদস্থ করবেন না, কেননা দুনিয়া জিন্দেগিতে আমি অন্যায় ভুল ভ্রান্তি করেছি, ভালো কাজ কখনো আমি করতে পারিনি। আল্লাহ আল্লাহ আমার জিন্দেগিতে পাপ ভর্তি, আমার জিন্দেগিতে অন্যায় ভর্তি, আমার জিন্দেগিতে ভুল ভর্তি। আল্লাহ পাক কিয়ামতের দিনে একটা বান্দাকে উঠাবে, ওরে আমার বান্দারে আমাকে হিসাবটা দে। কি গো, আল্লাহ হিসাব চাইবে না চাইবে না? আমাদের থেকে চাইবে না চাইবে না? তার অধিকার আছে না নাই? একমাত্র অধিকার তো তিনারই আছে, কি বাকি তো কারই অধিকার নেই, অথচ সবাই অধিকার দেখাচ্ছে আমাদের উপরে, তা তিনি তো চাইবে। হ্যাঁ, আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করেন। আল্লাহ যদি ধরে পার হওয়া বড় মুশকিল হয়ে যাবে। আল্লাহ পাক গফুর ও গফফার, আল্লাহ পাক আপনি জলিল ও জব্বার, আল্লাহ পাক আপনি রহমান ও রহিম। হে আল্লাহ, আপনি আমাদেরকে ক্ষমা মাফ করেন, বলুন আমিন। এ যুবকেরা, কিয়ামতের দিন ওই যুবককে যখন জিজ্ঞাসা করা হবে, ওরে আমার বান্দার হিসাবটা দে, আমার জমিনে আমি আল্লাহ তোকে পাঠালাম, আমি রূপ দিলাম, যৌবন দিলাম, ক্ষমতা দিলাম, আমি আল্লাহ তোকে বানালাম, আমার জন্য কি করেছি বল। ওই সময় বান্দা বলতে লাগবে, ও রব্বি আল্লাহ পাক, আমি কিছুই করতে পারিনি, আপনি আমাকে গোপনে গোপনে জাহান্নামে দিয়ে দিন। আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন। আল্লাহ আল্লাহ আপনি আমাকে গোপনে গোপনে জাহান্নামে দিয়ে দেন, সবার সামনে আপনি আমাকে অপমান অপদস্থ করবেন না। আল্লাহ পাক বলবে, বান্দারে আমাকে আমলনামা দেখা। আল্লাহ কুদরতি ভাবে তার আমলনামা দেখবে, দেখার সাথে সাথে আল্লাহ পাক দেখবে বান্দার আমলনামায় গুনাহ অন্যায় পাপ ভর্তি, নেকি কিছু নাই, শুধু অন্যায় আর অন্যায়, ভুল আর ভুল, খারাপি ভর্তি। কিন্তু একটা ভালো কাজ পাওয়া যাবে, ওই এক ভালো কাজে আল্লাহ বড় খুশি হয়ে যাবে। খুশি হয়ে বলতে লাগবে, ওরে আমার বান্দারে, তোর একটা ভালো কাজ পেয়েছি যেটা আমার বড় পছন্দ হয়েছে, বান্দারে কোথায় যাবি বল। ওই সময় বান্দা বলবেন, আল্লাহ আপনি যদি দয়া করেন তবেই তো জান্নাত পাবো। মনে রাখবেন এই কথাটা, আল্লাহ দয়া ছাড়া কেউ জান্নাত পাবে না। শুনছেন তো নাকি? আল্লাহ দয়া ছাড়া কেউ পাবে না। নামাজ পড়তে হয় পড়ো, রোজা রাখতে রাখো, হজ করতে করো, দান করতে করো, কিন্তু আল্লাহর দয়া ছাড়া জান্নাত পাওয়া যাবে না। আল্লাহর দয়া, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবীকে আল্লাহ তার দয়া বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা মাথায় রেখো, আমার হুজুর ছাড়া কোনো রাস্তা নাই। কিয়ামতের দিনে দেখা যাবে কত বড় বড় আলেম, কত বড় বড় শায়েখ, কত বড় বড় পীর, কত বড় বড় পীরজাদা লোক দুনিয়ায় বলতে আল্লাহর ওলি রে। কিয়ামত দিন দেখা যাবে জাহান্নামের দরজায় দাঁড়িয়ে আছে। কি খবর এখানে, আপনার কি খবর? না, সে যা করেছিল দুনিয়াকে দেখাবার জন্য করেছিল, আল্লাহর জন্য করেনি। কিন্তু আল্লাহ তার অন্তরের খবর জানে।
তাই আল্লাহ তাকে দুনিয়ায় এত সম্মান দিয়ে ভরিয়ে দিয়েছে, যাও তুমি তো আমার জন্য করোনি, যাও। আবার কত লোক যাকে দুনিয়া খারাপ নজরে দেখতো, কিন্তু একটুখানি ভালো কাজ করেছে, এইটুকু আল্লাহর জন্য করেছে, আল্লাহ তার উপরে দয়া করে এমন লোককে মাফও করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে ভালোবাসো, যাই করো আল্লাহর জন্য করো। আজকে তো শুধু নিজেদের মধ্যে সব কে কার কি হব সেই ধান্দাই সব ঘুরে বেড়াচ্ছে। দিনটা কেড়ে ভাবো, দিন আজকে কি হচ্ছে দেখো, দিন আজকে শেষ হয়ে যাচ্ছে, সেটা আমাদের ভাবতে হবে। ওই সময় বান্দাকে বলবে, ওরে আমার বান্দা রে যা, তোর একটা ভালো কাজ আমি দেখেছি, দেখে বড় খুশি হয়েছি, যা আমি আল্লাহ তোর পাপকে বাকি সব চেপে দিলাম, আমি আল্লাহ আমার দয়ার বিনিময়ে আমার দয়া জান্নাতে পাঠিয়ে দিলাম। ওই ভালো কাজটা কি ছিল আল্লাহ নবী সাহাবাদেরকে জানিয়েছেন। আমার সাহাবারা প্রচন্ড এক গরমের সময় এই যুবকটা রাস্তা দিয়ে যেতেছিল, একটা গৃহপালিত পশু খোঁটা দিয়ে যেমন বাঁধা থাকে ওইভাবে তাকে কেউ বেঁধে রেখে গিয়েছিল। যে রশিটা ছিঁড়ে ছাওয়াতে যেতে পারছিল না, প্রচন্ড রোদ তার গায়ে লাগছিল এবং গরমে তার জিহ্বা বাইর হয়ে গিয়েছিল, পিপাসা চটপট করতেছিল। এই যুবকটা দেখে বড় মায়া হয়েছে, সে নিয়ে গিয়ে ওই অবলা পশুটাকে ছায়াতে বেঁধে দিয়ে পানি পান করিয়েছিল। তার দিলের মধ্যে মায়া হয়েছিল, আল্লাহ পাকের একটা সৃষ্টি কষ্ট পেয়েছে। আমার আল্লাহ পাক তার এই ভালো কাজটা দেখে আল্লাহ বলবে, বান্দারে আমার দিয়া দয়া নিয়ে যদি আমার সৃষ্টির উপরে তুই দয়া দেখাতে পারি, যেদিন সে বিপদে ছিল, আজকে আমি আল্লাহ রহমান রহিম দয়ার মালিক, তুই বিপদে আছিস কেন তোর উপরে দয়া দেখাবো না? যা বান্দা, আমিও তোর উপরে দয়া করে তোকে জান্নাতি বানিয়ে দিলাম। আরো জোরে বলুন সুবহান। খবরদার আল্লাহ সৃষ্টিকে ভালোবাসবেন, জুলুম করবেন না, অত্যাচার করবেন না, মিলেমিশে থাকবেন, একে অপরকে ভালোবাসবেন। অন্য ধর্মের মানুষও যারা আছে তারাও আল্লাহর সৃষ্টি মানুষ, তাদেরকেও ভালোবাসবেন, পিয়ার করবেন, মানুষ হিসাবে কারবার করবেন, লেনদেন করবেন, সহযোগিতা করবেন, কিন্তু ধর্মের ব্যাপারে ধর্মে আপনাকে আপনার দিন, আপনার দিনের উৎসব নিজের জন্য, এটা কথা মাথায় থাকবে তো নাকি? খুব সাবধান থাকে, আখেরি জামানা। আপনারা কি খুব চিন্তার মধ্যে আছেন নাকি? মন কোনা তো ঝিমিয়ে কেন? না এসআইআর পেরেশানে আছেন? এসআইআর কি টেনশনে আছেন নাকি? তাহলে এত ঝিমিয়ে আছেন কেন? মন খারাপ না ঠান্ডা লাগছে? নতুন নতুন ঠান্ডা পড়ছে তাই? হ্যাঁ, তাই মন খারাপ? আল্লাহকে ভরসা করুন, আল্লাহর উপরে ভরসা করুন, আল্লাহকে ধরুন। মনে রাখবেন, কাগজ ঠিক থাকার পরও বাবরি মসজিদ আমাদের হওয়ার পরও আমাদের হয়নি। কথা ঢুকছে মাথায়? বাবরি মসজিদ সুপ্রিম কোর্টে প্রমাণ হয়েছে আমাদের মসজিদ ছিল, তারপরও আমাদের হয়েছে কি? অতএব কাগজ আপনার যতই থাকুক, যদি আপনার কপালে বাদ থাকে, আপনি কাগজ নিয়েও কিছু করতে পারবেন না। এই আল্লাহকে ধরুন, যে আপনাকে বাদ দেবে, আর আল্লাহ যদি আপনার সাথ দেয়, আল্লাহ তাকে দুনিয়া থেকেই তুলে দেবে। কথা বুঝছেন না? বুঝছেন না? তো টেনশন করছেন কেন? কিন্তু আল্লাহ ছেড়ে দিয়ে হই হই করলে তো বাপ বিপদ তো করতেই হবে। বিপদে আজ আমরা পড়ছি কেন? এই জন্যই তো আমাদের নিজেদের মধ্যে ঠিক নেই। হ্যাঁ, মুসলমান মুসলমানের দুশ্মন, মুসলমান মুসলমানের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। এই সমাজে কিছু মোল্লা মৌলভী সাহেব, বক্তা, পীর পীরজাদা আছে, জালিম নেতা দিয়ে সব চাটুকারিতা করে, দালালি করে। এই সমাজ আছে না? না, হ্যাঁ,
সামান্য কিছু অর্থের জন্য, দাও আমার এই ভক্ত মুরিদ তোমাকে বলে দেবো কিছু মাল দাও, আমার এই লোককে বলে দেবো কিছু মাল দাও, এরকম করে তোলাবেজি করছে না করে? তাহলে বলবো, তাহলে যে জাতি কারোর উপর নির্ভর করে চলে তারাই দেখা যাচ্ছে গাদ্দার। তাহলে এই জাতির তো বিপদ হবে। এরপরও আপনাদেরকে বলবো, উলামা, পীর, পীরজাদা, আলেম যেই হোক, আপনি তাকে বাঁচুন, আপনি তাকে বাঁচুন। সুন্দর নামাজ আলহামদুলিল্লাহ, সুন্দর রোজা আলহামদুলিল্লাহ, সুন্দর হজ আলহামদুলিল্লাহ, সুন্দর দান করে ভালো কথা, কিন্তু এগুলো দিয়ে ইমানদার বাঁচা যায় না, এগুলো দিয়ে ইমানদার বাঁচা যায় না। বড় জুব্বা ভালো জিনিস, নবীর সুন্নত তো ভালো কথা, তো টুপি ভালো আলহামদুলিল্লাহ, দাড়ি ভালো আলহামদুলিল্লাহ, কোরআন পড়ে ভালো আলহামদুলিল্লাহ, কারি সাহেব আলহামদুলিল্লাহ, মুফতি সাহেব আলহামদুলিল্লাহ, সব ভালো আলহামদুলিল্লাহ, কিন্তু এগুলো দিয়ে ইমানদার বাঁচা যায় না। আমি কি বলছি শুনছেন তো নাকি? ইমানদার বাঁচতে গেলে যেমন সোনা দেখতে গেলে অরিজিনাল না ডুপ্লিকেট কোষ্টি পাথর দরকার, সোনার থেকেও দামি ইমান, কুল কায়নাতের সবকিছুর থেকে দামি ইমান। সেই ইমানদার উলামা, ইমানদার পীর, ইমানদার পীরজাদা, ইমানদার বক্তা, ইমানদার নামাজি, ইমানদার নারীওয়ালা, ইমানদার টুপিওয়ালা বাঁচতে গেলে মোহাম্মদ রসুলকে নিয়ে আসতে হয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন মুমিন, ইমানদার আর মুনাফিকের বীজখান পার্থক্য করার জন্য হুজুর হলো মাপার যন্ত্র। বুঝাবার জন্য বলছি, নাউজুবিল্লাহ, ওইভাবে নেবেন না, মানে হুজুরকে মাপার জন্য আল্লাহ, পার্থক্য করার জন্য হুজুরকে আল্লাহ মডেল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নাউজুবিল্লাহ, যন্ত্র কথাটাকে উইথড্র করছে কেন? সমাজ খারাপ নিতে পারে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মেন আমি বুঝাতে চাইছি, এটা যেমন কোষ্টি পাথরকে মাপা, সোনাকে ঠিক করার জন্য কোষ্টি পাথর দরকার, মুনাফিক না ইমানদার? আরে যে ডাইরেক্ট ইসলামের নয় তাকে তো চিনা যায়, মুনাফিক না ইমানদার? মুসলমানের মধ্যে দুটো কোয়ালিটি আছে, তো এই দাড়িটা ইমানদারের, এই টুপিটা ইমানদারের, এই নামাজিটা ইমানদার, এই নামাজ রোজাদারটা ইমানদার, এই হাজিটা ইমানদার না মুনাফিক? এই পার্থক্য করার জন্য আমার রাসূলকে আল্লাহ মাধ্যম, জারিয়া, উসিলা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যার মুখে মুখে নবী নাই, যার আলোচনায় নবী নাই, যার আলোচনায় ইশকে রাসূল নাই, যার আলোচনায় আদবে রাসূল নাই, সে যত বড় স্কলার হোক না কেন, জেনে রাখবেন সে গোমরাহর পথে চলছে। কথা বুঝে আসছে? নামাজের কথা বলতে হবে, রোজার কথা বলতে হবে, হজের কথা বলতে হবে, দান খায়রাতের কথা বলতে হবে, কিন্তু সবকিছু বলুন 30%, নবীর কথা বলুন 70%। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ নামাজটা নামাজ হয়েছে মুহাম্মদ রাসূলের সুন্নাহ অনুযায়ী। কেউ যদি মনে করে যে রুকুর থেকে সেজদাটা আরো বেশি আল্লাহর কাছে, তাই তো নাকি? সেজদা দিলে খোদার কুদরতি কদমে পড়ে। কেউ যদি মনে করে রুকুর থেকে আরো উত্তম হলো সেজদা, তাহলে অতএব রুকু পরে দেবো, আগে সেজদা দেবো। দুটোর জায়গায় তিনটে দিয়েছে, একটু বেশি করে হবে কেন? আল্লাহকেই তো দিয়েছে, কেন হবে না? একটাই উত্তর, আমার রাসূলের সিস্টেমের বাইরে গেছে। কথা কিছু বুঝতে পারছেন? অতএব যে উলামা, যে বক্তা, যে হযরত, যে শায়েখ, যে আমির, আমি কাউকে ব্যক্তিগত নাম বলছি না, আপনাদের চিনার নমুনা বলছি, যারা আমার রাসূল নিয়ে চর্চা করে না, আমার নবী নিয়ে আলোচনা করে না, নবীর শান, মর্যাদা, আজমত নিয়ে আলোচনা করে না, সেখান থেকে দূরে থাকা নবীর উম্মতদের আহ্বান করা দরকার আছে না নাই? মনে রেখে দিও, ফলো করো আব্বাস সিদ্দিকীকে, ফলো করো বক্তাদের ঘরে, উলামাদের ঘরে। 100টা জলসা তা শুনলাম, 100টা জলসায় তো দেখছি না যে নবী নিয়ে আলোচনা করছে। শুধু ফাজাইলের কথা হচ্ছে, নামাজের কথা হচ্ছে, রোজার কথা হচ্ছে, হজের কথা হচ্ছে, কুরবানির কথা হচ্ছে, যাকাতের কথা হচ্ছে, সব কথা হচ্ছে। সব কথা বলার সময় আছে,
কিন্তু এই কথা বলার সময় নেই। আমার নবী পাকের আগুনের ইশারায় চাঁদটা দুটুকরো হয়ে গিয়েছিল। আমার নবী পাকের আগুনের ইশারায় সূর্য ডুবে গিয়েছিল, আবার পুনরায় বেঁকে এসে আসরের রক্ত করে দিয়েছিল। শোনা যায় না আমার নবী পাকের কাছে হরিণী এসে অবজেকশন দিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাকে একটুখানি ছেড়ে দিন, আমার বাচ্চা রয়েছে, দুধ পান করিয়ে আসবো। এই কথা শোনা যায় না, শোনা যায় না। আমার নবী পাক যখন শিশুবেলায় দোলনায় দুলতো, আকাশে চাঁদ নেমে আসতো, আল্লাহ নবী উংলির ইশারা যেদিকে করতো, চাঁদ নবী পাকের ইশারাতে নাচানাচি খেলা করতো। শোনা যায় না নবী পাকের পেটে, নবী পাক যখন আম্মা জানের গর্ভে ছিলেন, আম্মা জান আমিনার পবিত্র শরীর থেকে এত খুশবু বেরিয়েছে, মক্কার অলিতে গলিতে চর্চা হতো। এই খুশবুটা ছিল আমার নবী পাকের শরীরের খুশবু। শোনা যায় না আমার নবী পাক এমন করে আল্লাহ পাকে আরশে আজিমে গিয়ে, লামাখানে গিয়ে এই চোখ দিয়ে আমার আল্লাহকে দেখে এসেছে। শুনছেন তো নাকি? 100টা ওয়াসাল্লাম কখনো তো বলেন না হুজুরের মাকামের কথা, হুজুরের আজমাতের কথা। ও যত বড় মুফতি সাহেব হোক, যত বড় যাই হোক, জেনে রেখে দিও ও 2 নম্বর রাস্তায় চলছো, তোমাকে ইসলাম থেকে বার করার জন্য ঘুরছে। এই কথা শুনছেন তো নাকি? ওর পিছনে গায়ের ইসলাম, যারা ইসলামকে মিটাতে চায়, সেই শক্তি ওদের পিছনে হাত আছে, সেই শক্তিকে অর্থ ডোনেট করছে সমাজের মানুষকে গোমরাহ করার জন্য। এখন আমাদের মাথায় রাখা দরকার আছে না? আমি রাসূলের খাতিরে নবীর উম্মতকে মেসেজ দিয়ে গেলাম, আব্বাসকেও ফলো করো। এখানে ঈমানের মামলা, এখানে মামলাটা কিসের? ঈমানের। অতএব বাপ, অন্য জায়গায় যদি কোনো ক্ষতি হয়ে যায় সামান্য লস হবে, কিন্তু ঈমান চলে গেলে সব বরবাদ, সব শেষ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হিদায়াত দান করেন, বুঝার তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। আমার নবী সাহাবারা নবীর দরবারে নবী সাহাবা সেজে বসেছিল মুনাফিক নবীর দরবারে। জানেন না এই মুখ ভর্তি দাড়ি, মাথায় টুপি, পাগড়ি, বড় জুব্বা, নবীর সঙ্গে হজ করেছে, জিহাদে গেছে, রোজা রেখেছে, ইফতার করেছে, নবীর দরবারে বসে নবীর কাছে আল্লাহর বাণী শুনেছে। নাম তার আব্দুল্লাহ ইবনে উবাই। সে মুনাফিকি করেছিল, জানেন না? জানেন না? তাহলে আজ এরকম মুনাফিক আছে না নাই? একটু সাবধান, সতর্ক ভাবে চলুন। আসুন আমরা ঐক্য হই, সংগঠিত হই। ধর্মপ্রেম, মানব প্রেম, দেশপ্রেম, ধর্মই আমাকে মানুষকে ভালোবাসা শিখিয়েছে, ধর্মই আমাকে নিজের মাতৃভূমিকে ভালোবাসা শিখিয়েছে। আসুন সেই আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখিয়ে, তার দোস্তকে তাজিম করে একটু তার নবীকে সালাত ও সালাম পাঠ করি। হে নবী সালাম। তোমরা যারা রাস্তার দিকে আছো একটু ভেতরে ঢুকে আসো না, দোয়া হবে। চলে আসেন একটু, আপনারা একটু সরে সরে আছেন, দুপা করে গিয়েছেন, একটু দোয়া তো শরীক হও। ভেতরে বাইরে বাইরে থাকবে। ভালোবাসো বলে এসেছো, তো দূরে আছো কেন? অনেক লোক আছে ভালোবাসে না, আসে না, মিটে গেল। সবার কাছে যদি আব্বাস প্রিয় হবে এমনটা তো নয়। হ্যাঁ, আমার আল্লাহ সবার স্রষ্টা তো নাকি? সবার স্রষ্টা তো নাকি? আল্লাহ সবার কাছে প্রিয়, সবাই আল্লাহকে ভালোবাসে না? আমি কি এমনটা তো নয় যে সবার কাছে ভালো হতে হবে।
তুমি যখন ভালোবাসো, তুমি যখন এসেছো, তোমার তো উচিত কাছে আসা, আর নাই দূরে থাকবে। আখেরি জামানা কত রকম কি চলছে। তবে মনে রাখবে, আমার দাদা পীরের সিলসিলাকে শেষ করার একটা পরিকল্পনা করছে। অনেক এমন আছে দাদা হুজুরের নাম দিয়ে দাদা হুজুরের সিলসিলা দোহাই দিয়ে করে খায়, কিন্তু ভেতরে ভেতরে দাদা হুজুরের সিলসিলার গোড়া কাটছে। এরকমও মুনাফিক সমাজে বেরিয়েছে। তারা আস্তে আস্তে শুধু দাদা হুজুরের সিলসিলার এই যে ঐক্য, এই যে পাওয়ার, এক কথায় কোটি কোটি লোক দাদা হুজুরের, ঠিক তো নাকি? এটাকে টুকরো টুকরো করে দাও। এটা জালিমদের চক্রান্ত। আর সেই চক্রান্তের শিকার হয়ে কিছু মানুষ মুখে দাদা হুজুর রেখেছে, ভেতরে ভেতরে সব দাদা হুজুরের গোড়া কাটছে, দাদা হুজুরের বাগানকে টুকরো টুকরো করার প্ল্যান করছে। মনে রাখবেন, আমরা আপনারা আমাদের সবার পূর্বপুরুষরা ইসলাম পেয়েছে দাদা হুজুরের ওসিলায়। এই পূর্ব ভারতের দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির ওসিলায় ইসলাম পেয়েছি আমরা। এবং এই পূর্ব মাদানীপুরের মানুষ এবং পশ্চিম এক কথায় মাদানীপুর, কিন্তু পরে ভাগ হয়েছে। হাজী মোস্তফা মাদানী রহমাতুল্লাহ আলাইহির নামে এ মাদানীপুর। অ্যাকচুয়ালি মাদানীপুর কি নাম? কাগজ কলমে মাদানীপুরই আছে, মুখে মুখে মেদিনীপুর হয়ে গেছে। কথা বুঝে আসছে? হাজী মোস্তফা মাদানী রহমাতুল্লাহ আলাইহি আপনাদের দাদু হয় গো যুবক, আপনাদের দাদু, আমারও দাদু। কথা বুঝে আসছে? সেই জায়গায় খেয়াল রাখবেন, তিনি দোয়া করেছিলেন, সেই দোয়ার ফল জাবানার মুজাদ্দেদ দাদা হুজুর। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তিনাকে জাবানার মুজাদ্দেদ করেছে। আল্লাহর ওলি হলেন আকাশের তারার নাই, মুজাদ্দেদ হলেন চাঁদের নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কোটি কোটি ওলির বীজখানে একটা মুজাদ্দেদ আছে। দাদা হুজুরকে ধরে রাখবেন, দাদা হুজুরকে প্যার করবেন, দাদা হুজুরকে মহব্বত করবেন। হ্যাঁ, আব্বাস সিদ্দিকীর কাছে যাব, অনেক সিদ্দিকীর কাছে যাব, সিলসিলার আরো যত আলেম উলামা আছে, দরবার আছে, যাব। কিন্তু আমাদের মূল জায়গা হলো দাদা হুজুর। যদি দাদা হুজুর থেকে সরিয়ে আব্বাস হুজুর যদি বলে তুই আমি হুজুর, তাহলে জানতে হবে এ হুজুর কিছু ধান্দা আছে। কথা কিছু মাথায় ঢুকছে না, ঢোকে না। সুপার পাওয়ার ছিলেন দাদা হুজুর, সেখানে কানেকশন রাখে। এখন আখেরি জামানা এই যে বিরাট একটা ঐক্য ফুরফুরা সিলসিলা, এটাকে নষ্ট করতে চাইছে। হ্যাঁ, আরো যত সিলসিলা আছে, হক সিলসিলা, তাদেরকে আমি সম্মান করি, শ্রদ্ধা করি, তারা তাদের মতো থাক, আমার কোনো আপত্তি নাই। কিন্তু বৃহৎ স্বার্থে পশ্চিম বাংলায় মানতেই হবে দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির সিলসিলা হলো সংখ্যাগুরু। অন্য জায়গায় হয়তো তাদের সিলসিলা সংখ্যাগুরু আছে, অস্বীকার করছি না, কিন্তু বাংলাতে সংখ্যাগুরু দাদা হুজুর। এইটাকে টুকরো করার জন্য ইসলাম বিদ্বেষীরা চাইছে। আর সেই ইসলাম বিদ্বেষীদের অর্থে কিছু সিলসিলার মুনাফিক লোক তারা এই কাজ করতে শুরু করেছে। মুখে দেখাচ্ছে আমরা হুজুরদের, কিন্তু ভেতরে ভেতরে কাজ করছে। আল্লাহ সেই সকল মুনাফিক গাদ্দারদের হাত থেকে দাদা পীরের সিলসিলার মুরিদদের আল্লাহ ঈমান ইজ্জতকে হেফাজত করে। বলুন আল্লাহুম্মা আমিন। আসুন সকলে মহব্বত ভালোবাসায় আমার নূর নবী, দয়ান নবী হাবিবুল্লাহ অপু হুজুরের কে সালাত ও সালাম পাঠ করি। হে নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালামাতুল্লাহ, ইয়া নবী নাম ও পিয়ারা, ইয়া রাসূল নাম পিয়ারা, अर्श पर अपने पुकारा, सच पैगंबर हक हमारा, या नबी सलाम, या रसूल सलाम, या हबीब
জিবরাইল দিলে ইঞ্জ আওয়াজ খুলে দাও আসমানের দুয়ার এসেছেন নবী ঈদের সরদার করিতে আল্লাহ আরো দিদার ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ সকলে গায়ে গায়ে বসুন দোয়া হবে বালাগাল উলা বিকামালিহি দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা আমার এই ভাইরা আহলে সুন্নতুল জামাতের ছেলেরা গ্রামটা মনে হয় খুব ছোট গ্রাম নাকি ছোট্ট গ্রাম 60-70টা বাড়ি তারপরে আবার হয়তো অনেক মত হয়ে গেছে তো সেই জায়গাতে যাই হোক না মুসল্লাম এইভাবেই তো আমরা শেষ হচ্ছি তো সেই জায়গায় ছেলেরা এই জলসাটা করে আপনারা কি ছেলেদের একটু সাথ দিলে অসুবিধা আছে এই যে আশপাশ থেকে যারা এসেছেন বলেন না একটু ছেলেদের সাথ দিতে অসুবিধা আছে তা আমি আশা রাখবো আপনারা এই মাহফিলের জন্য কমসে কম 20টা লোক 500 করে টাকা দিতে পারবেন এখন যদি থাকে নগদ দেবেন আর নচেত একটু নাম লিখে দেবেন পরে দেবেন বেশি চাই না কেন আপনার ভাইয়েরা করছে 20টা লোক হাত তুলবেন একটু লম্বা করে হাত তুলবেন কোনি হাতটা 20টা লোক 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা 16 17 18 মাশাআল্লাহ নাবা আর 2টো লোক বাকি আছে এই 2টো কে 19 20 21 আল্লাহ কবুল করে আল্লাহুম্মা আমিন নারী দিবে একদম ছোট্ট গ্রাম যত 70টা ঘর কথা বুঝে আসছে আল্লাহ যেন এই গ্রামে মিল মোহাব্বত দেয় মিলেমিশে থাকে বলুন আল্লাহুম্মা আমিন ছেলেরা করে অনেকটা ভেতর এবং রাস্তাঘাটের অবস্থাও খুব খারাপ কিন্তু এরা যে সেই দাওয়াত করে ইনিও যায় কথা বুঝে আসছে যাক যাক এসি ভাইয়াদের ভালোবাসায় যদি নগদ থাকে দিয়ে দেবেন আর না হয় ওই ছেলেগুলো কোথায় গেল নাম লিখবে কি হ্যাঁ দে দাও না